নেমে তো গেলাম, কিন্তু এখানে এখন স্নোফল হচ্ছে এই যে, আর আমাদের যাওয়ার জায়গা নেই, এখানে কোথাও কারেন্ট নেই, গাড়ি ছেড়ে দিয়েছে। ও মুখ দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে, ক্যামেরার সামনে চলে যাচ্ছে। ওরে রাহুল দাঁড়া রে। Hey, what's up YouTube? আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আজকে আমি রয়েছি দিল্লিতে, আর এখান থেকে আমাদের যাওয়ার কথা মানালি। আমরা বলতে আমি আর রাহুল। আগের পর্বে দেখেছেন আমরা অলরেডি হরিয়ানা হয়ে টুকটাক কাজ সেরে আবার ফিরে এসেছি দিল্লিতে। এখন আমরা যে জায়গাটা রয়েছি, জায়গাটার নাম হচ্ছে মজনু কা টিলা, অ্যান্ড এটা হচ্ছে জিং বাসের লঞ্চ। ভেতরটা এক্ষুনি দেখাচ্ছি। তো বাজে এখন 5:15। 5:30টার সময় আমাদের এখান থেকে বাস ছাড়ার কথা, সরি 5:30টায় বাস আসবে, ছাড়বে 5:45। তো লোডিং ওগুলোতে কিছুটা টাইম লাগবে, অ্যান্ড পৌঁছে যাবো হচ্ছে কালকে ভোর 6টার সময় মানালিতে। তো চলুন ভেতরটা আপাতত গিয়ে বসি, লঞ্চটা দেখাই। রাহুল ওখানে অলরেডি ওয়েট করছে। আমি নিজের মোবাইল অ্যান্ড পাওয়ার ব্যাংক দুটো চার্জে লাগিয়েছি, তার সাথে হচ্ছে লাগেজগুলো একটু অ্যাসেম্বল করে দিলাম, কারণ মেন যেটা সবথেকে বড় ব্যাগটা সেটা লাগেজ সেকশনে চলে যাবে। তো কেবল আর যা যা জিনিসগুলো দরকার টুকটাক ব্যাকআপ বানানোর জন্য, হার্ড ডিস্ক, ওগুলো ব্যাগের মধ্যে অ্যাসেম্বল করে নিয়েছি, যেটা আমার সাথে থাকবে, মানে ল্যাপটপ ব্যাগটা। চলুন আপাতত ভেতরে যাই। সময় থেকে একটু পিছনে চলে যাচ্ছি। জিং বাসের লঞ্চে বসে থাকার আগে মজনু কা টিলা এলাকাটা একটু ঘুরে দেখলাম। বেশিরভাগটাই তিব্বতীয় মার্কেট এলাকা, আর কয়েকটা জায়গা প্যাচ প্যাচে কাদা দেখে বর্ষাকালের কলকাতায় মনে পড়লো। ততক্ষণে ঘুরতে ঘুরতে পেয়ে গেল খিদে, আর খিদে পাবে একটা নতুন জায়গায় গিয়ে স্ট্রিট ফুড এক্সপ্লোর করবো না সেটা তো হয় না। তাই একটা বিরিয়ানি আর কাবাবের স্টল দেখে দাঁড়িয়ে পড়লাম। মজনু কা টিলা এসে সবার ফার্স্টে যেটা ভাবলাম একটু খাবার খেয়ে নিই। তো স্ট্রিট ফুড চারদিকেই রয়েছে, এখানে বিরিয়ানিটা কেমন একটু ট্রাই করি, কারণ আরেকজনকে সার্ভ করা হচ্ছিল যখন, তখন দেখলাম কালারটা একটু ডিফারেন্ট। এখানে অলরেডি বিরিয়ানি দিয়ে দিয়েছে, তো ওই দেখুন কালারটা একটু ডিফারেন্ট, একটু অরেঞ্জিশ কালার, তার সাথে হোয়াইট কালার মিক্স, তার সাথে একটা স্যালাড দিয়েছে। অ্যান্ড আমাদের ওখানে যেমন একটা বড় পিস হয়, এখানে ছোট ছোট পিস মিক্স করা। রাহুল যদি লেগ পিস পেয়েছে দেখছি, একটা লেগ পিস রয়েছে আর ছোট ছোট কয়েকটা পিস রয়েছে। সো এটা হচ্ছে হাফ প্লেট বিরিয়ানি 125, আর এইটা হচ্ছে চিকেন কোরমা, এর সাথে স্যালাড, তার মধ্যে একটা চাটনি দেওয়া অরেঞ্জ কালারের। আর এখানে 4 পিস না 3 পিস রয়েছে এখানটায়, খেয়ে দেখি কেমন। বিরিয়ানিটা কলকাতার সাথে কম্প্যারিজন হবে না, রাইস বলুন বা টেস্ট বলুন, কলকাতা ইজ মাচ বেটার দেন দিস। বাট কোরমার যে কারিটা টেস্ট করলাম ওটা কিন্তু দারুণ। ইভেন ওনারা বলেন রুমালি রুটি অ্যাভেলেবেল আছে, তো রুমালি রুটির সাথে ব্যাপক লাগবে। বিরিয়ানিটা শেষ করি, তারপর 2টো রুমালি রুটি নেবো। ডগিটা স্মার্টলি এলো, এইখান থেকে ক্লাইম্ব করে উঠে এখানে বসে পড়লো। আগে থেকে দেখছি সোয়েটারও পরে আছে, স্মার্ট ডগ। এই কোরমাটা হিট করে গেছে, এটার জন্য আমরা আবার একটা রুমালি নিলাম, একটা একটা করে দুজন নিয়েছি। দেখি, মনে হচ্ছে রাহুলের যা দেখে আরো 2টো নেবে মনে হচ্ছে। এখন জায়গা আছে, একটু দেখা জায়গা আছে, চালিয়ে যা। অনেক ট্রাভেল, 12 ঘন্টা বাস জার্নি, একদম ফুল করে ওঠা আইডিয়াল না। ওকে, খাওয়ার ডান। চিকেন কোরমাটা একদম ধমাকা ছিল, কিন্তু হ্যাঁ বিরিয়ানিটা বললাম না মোটামুটি আমাদের কলকাতার সাথে কম্পেয়ার করলে একটু আলাদা রকমের, বাট চিকেন কোরমা ওয়াজ অসম। অ্যান্ড দোকানটা হচ্ছে এইটা, মেমদা A1 চিকেন কর্নার, অ্যান্ড দোকানটা এরকম। দাদার নাম হচ্ছে রাহুল। তো যারা জিং বাসে আসেন, জিং বাসের যে এখানটা লঞ্চটা রয়েছে তার থেকে একটু এগিয়ে আসলে এখানে দোকানটা রয়েছে, এরপরে অন্য দোকানগুলো রয়েছে, বাট আই উড সে ট্রাই দিস ওয়ান। ওকে, চলুন এবার লঞ্চের দিকে যাই। থ্যাংক ইউ ভাইয়া, চলতা হুঁ। তো মোটামুটি 13 মিনিট লেট বাসটা, যাই হোক এখন লাগেজ লোড চলছে। বাস ছেড়ে দেওয়ার কথা ছিল 5:45-এ, বাট 5:50-এ বাস এসছে। আপাতত ওইদিকে লাগেজের লোডিং চলছে। যারা ট্রলি ইউজ করে সে ট্রলিগুলোই দেখছি বেশিরভাগ রাখছে। তো আমাদের এই টাইপের যে ব্যাগগুলো বলে, এগুলো উপরে বাসের যে সিটের উপরে জায়গাটা সেখানেই এসে যাবে। আমার আবার 2টো ব্যাগ, রাহুলেরও 2টো ব্যাগ, দুজনের ল্যাপটপের ব্যাগ আলাদা, লাগেজের ব্যাগ আলাদা। যাই হোক বলছে এখন হয়ে যাবে নিশ্চয়ই।
আমাদের সিট নাম্বার হচ্ছে 17 আর 18। আমাদের পড়েছে 1050 টাকা করে। সেমি স্লিপার বলবো এটা। আর কি বাকি রইলো? আর সেরকম কিছু মাথায় আসছে না, চলুন আগে বসি। বাই দ্য ওয়ে, সিট নাম্বারের সাথে একটা দেখলাম ওটিপি থাকে, তো এক দাদা দাঁড়িয়ে আছেন, এই যে ইনি যে দাঁড়িয়ে আছেন, তো ওনার কাছে ওটিপি দিলাম, ওটা এন্টার করে সিটগুলো এন্ট্রি করলেন ওনারা। এবার জাস্ট বসে পড়বো, লেটস গো। আজকে এক্ষুনি আপডেট পেলাম লাস্ট 5 দিন থেকে মানালিতে ফাটিয়ে স্নোফল হচ্ছে, সো আই এম শিওর ইটস গোনা বি আ ড্যাম গুড ব্লগ। এই যে এইটা আমাদের সিট, এখানে পাঠা রাখার জায়গা রয়েছে, আর এইখানটা চার্জিং পোর্টটা রয়েছে। তো আমার যে কেবিলটা দুটো এন্ডি সি টাইপ, বাট লাগ ভালো আমি একটা এক্সট্রা কেবিল আনছি, এটার সাথে ম্যাচ করে যাবে। বাকি লাগেজ এখানে রেখে দিয়েছি, অ্যান্ড 17 আর 18 দুটো আমাদের। বাইকে ট্রাভেল করে অভ্যাস, তো তাই শুধু বেসিক এমিনিটিস গুলো নিয়ে ট্রাভেল করি। সেখানে এই যে নেক পিলোটা একটা লাক্সারি, যদিও আমিও ছাড়িনি এবার, আমারটা এখানে জাস্ট রাখা, একটু পরে আমিও লোড করে নেবো। সবসময় তো ট্রাভেল করা হয় না, তো যখন করছি একদম সুদে আসল উসুল করতে হবে। আর মানালির আজকে যে ছবি দেখলাম, প্রিটি এক্সাইটেড। ঘুমিয়ে পড়লো। দিল্লির জ্যাম পেরিয়ে সবে যখন হাইওয়েতে উঠেছি, ব্যাস বাস ধরে নিয়েছে নিজের স্পিড, তার সাথে রাস্তার কন্ডিশনও অসাধারণ। কিছুক্ষণ পরে জিং বাস থেকে দিয়ে গেল আমাদের স্ন্যাক্স, যেটাতে অ্যালমন্ড আর কাজু বাদাম মিক্স করা ছিল। এটা আমাদের বাস জাস্ট একটা ব্রেকের জন্য দাঁড়ালো, এটা আমাদের প্রথম ব্রেক অ্যাকচুয়ালি। আর এই ধাবাটার নাম হচ্ছে ময়ূর ধাবা। জিজ্ঞেস করে যেটুকু জানতে পারলাম, কুরুক্ষেত্র এখান থেকে আরেকটু সামান্য এগিয়েই। তো আমরা জানতাম যে কুরুক্ষেত্রতে ফার্স্ট ব্রেক হয়, তার থেকে জাস্ট একটু আগে দাঁড়িয়েছে। আর প্রত্যেকটা বাসের আলাদা আলাদা পয়েন্ট থাকে, তো এটা দেখলাম ময়ূর ধাবাতে দাঁড়ালো। ধাবাটা বেশ বড়, কিন্তু আমাদের এখন ফার্স্ট গন্তব্য এই যে এইখানটা টয়লেট রেখা রয়েছে, ওখানে আগে যাই, তারপর দিয়ে কিছু টুকটাক খেয়ে আবার উঠে পড়বো বাসে। আমরা স্ট্রিট ফুড এক্সপ্লোর করছিলাম, তো চিকেন কোরমা, তার সাথে বিরিয়ানি এমন উড়িয়েছি, তার সাথে রুমালি রুটি। রাহুল তো মানে ও কিন্তু অতটা ননভেজ মানে লিমিটে খায়, কিন্তু ও দেখলাম ও লিমিট হারিয়েছিল। তো পেট এখনো মোটামুটি ফুলই রয়েছে। সময় এখন 8টা 42। রাহুল, এরপরে কিন্তু আসলে ব্রেক নেই, মোটামুটি খেয়ে নি চল কিছু। আমি স্যান্ডউইচ খাবো, আমি আর কিছু কিছু খাবো না, পেটটা প্রবলেম। স্যান্ডউইচ, চ তাই খাই। চিকেন স্যান্ডউইচ খাওয়া যাবে। চিকেন স্যান্ডউইচ, ও এই তো এখানে পরোটা ফরোটাও রয়েছে, গিয়ে দেখি কি আছে। উই হ্যাভ টু এক্সপ্লোর ফুড, রাইট? লেটস ডু ইট, বাট ব্রেক কে বাদ। তো খেতে বসে আজকে নিলাম, এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে মাক্কে কি রুটি। এটা আমি এখানে ট্রাই করতে চলেছি ফার্স্ট টাইম। তো বাস বাস বাস, থ্যাংক ইউ। সো আই মেট দিস লেডি, হোয়াটস ইউর নেম अगेन? I don't want to be here. ওকে ওকে ওকে। পাঞ্জাবের বাকি জায়গা তো এখন এক্সপ্লোর করিনি, বাট যেটুকু এখানে খাওয়ার খেয়ে বুঝলাম ইটস কোয়াইট কস্টলি। কিন্তু মাক্কি দি রুটি যেটা খেলাম মাখন দিয়ে, 50 টাকা করে ছিল। আর শাক যেটা দিলাম সর্ষের শাক, তার মধ্যে 2-4টে পনির দেওয়া ছিল, খুব বেশি না, খুব অল্পই পনির ছিল, আর একটু বাটার একটা কিউব দেওয়া। ওটা পড়লো 280 টাকা প্লেট। তো এক দিদির সাথে দেখা হলো, উনি বললেন যদি একটু খাওয়ার শেয়ার করি ওনার সাথে। তো আমি বেশি প্রশ্নে আর যাইনি, আমার সাথে যে প্লেটটা নিয়েছিলাম জানতাই না ফুড রয়েছে, মাত্র শেষ করে উঠতে পারতাম না। তো দুজন মিলে শেয়ার করলাম। তো টোটাল বিল হলো 460 রুপিস। 3টে রুটি নিয়েছি আর একটা শাক আর একটা জল ছিল। সো আমি বললো একটু কস্টলি সাইডে, বাট টেস্ট ওয়াজ গুড। অনেকদিন ভাবতাম যে হ্যাঁ একটা রুটি ট্রাই করবো, যে মাক্কে দি রুটি যেটা বলে আর তার সাথে শাক যেটা বলে, পুরো ব্যাপারটাই জানতাম না। তো জিজ্ঞেস ওটা কিসের শাক, বললো সর্ষের শাক। বাস ছাড়বে বোধ হয় 2 মিনিটে, চলুন আবার জার্নিটা কন্টিনিউ করি। আর রাত 12টা বাজতেই শুরু হলো বৃষ্টি। শুধু বৃষ্টি না, ফাটিয়ে বৃষ্টি। এদিকে ভালো লাগছে যে গিয়ে হয়তো ফাটিয়ে স্নোফল পাবো, আবার ভয়ও লাগছে যে পৌঁছে ওয়েদারটা কেমন হবে কে জানে। রাস্তা নিয়ে তো কথা হবে না, অসাধারণ রাস্তা। অলরেডি প্ল্যান করে ফেলেছি বাইক নিয়ে এই রাস্তায় না আসলে রাইডিংটা অসম্পূর্ণ থেকে যাবে। প্লাস প্রচুর টানেল রাস্তায়, প্রচুর। যেটুকু শুনলাম আগে রাস্তার কন্ডিশন খারাপ ছিল, এখন ততটাই ভালো। সময় এখন 2:30 আর আমরা পৌঁছে গেছি মান্ডি। এটা আমাদের বাস, অ্যান্ড আরেকটা নতুন স্টলে দাঁড়িয়েছে এবার। অ্যান্ড ফাটিয়ে বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা। আর এখানে নামার পরে এখন পুরো কনকন করছে, নিচে সমস্ত জায়গা পুরো কাদা। আর এইখানে আরেকটা ফাস্ট ফুডের স্টল দেখতে পাচ্ছি, তো ওইখানে যাচ্ছি এখন। চড়াউল স্ক্যানিয়ার গল্প ডিফারেন্সটা দেখাই। স্ক্যানিয়ার বলবো ডিফারেন্স। পেছনে টায়ারটা এটার দেয় আর ওটার দেয়। হ্যাঁ, এদিকে সিঙ্গেল চাকা আর এদিকে ডাবল, তো এটা সাসপেনশন ইয়া বেটার হওয়ার কথা।
ওয়েদার রিপোর্ট বলছে মান্ডিতে তখন টেম্পারেচার প্রায় -8, আর তখন এই আগুনের মর্যাদাটা বুঝতে পারলাম। পাশে একটা ফাস্ট ফুডের দোকান। এখানে ম্যাগি নিলাম, 50 টাকা করে নিল। প্রথমে অমলেট খাবো ভাবছিলাম, কিন্তু দেখলাম অমলেট 70 টাকা, তাহলে ম্যাগিতে স্টিক করে থাকি। এই যে এইখানটায় আগুন জ্বলছে, তো ওখানে বসেছিলাম। আর পাশে এক দাদা দিদি দাঁড়িয়ে আছেন, কাপল। তো দাদার বাড়ি হচ্ছে কার্শিয়াং, দিদির বাড়ি শিলিগুড়ি, তো একদম বাড়ির লোক পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আর ওনারা বাংলাটাও বোঝেন, তো একটু গল্প করলাম। আর ওখানে দাঁড়িয়ে তো ম্যাগি এক্ষুনি খেলাম, 50 টাকা করে পড়লো, আর দুটো স্নিকার কিনে নিয়েছি। আপাতত বাসে ফিরি, সময় হয়ে গেছে। এখন বাজে 2:45, আমরা রয়েছি মান্ডিতে। আর যেটুকু শুনলাম, হাটিয়ে বরফ পড়েছে উপরটা। মানে বললো কুলু থেকেই বরফ শুরু হয়ে গেছে এবার। সময় তখন রাত 3টে, আর আমি বসে আরামসে স্নিকার খাচ্ছি। ঠিক 5টা বাজতেই আরেকটা বিপর্যয় হলো। সময় এখন 5:35, জায়গাটার নাম হচ্ছে পাতলি কুল। এই অবধি বাস যেতে পারছে, তার উপরে এত বরফ রয়েছে সেখানে ঢোকা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে এখানটায়। বেস্ট পার্ট, বেস্ট আর ওয়ার্স্ট জানি না, বাট এরকম একটা অবস্থা। -4 এখানে। আর আমরা এখানে একটা গাড়ি করছি, ইনোভা। তো ইনোভাতে শেয়ার করে আমরা বেরোচ্ছি। প্রাইসটা এখনো জানি না, রাহুল জানে। রাহুল, কত পড়ছে আমাদের এখন? 6 জনের 4,000। টোটাল 4,000 পড়ছে আমাদের। পুরো গাড়িটা আমরা বুক করে নিয়ে বেরোচ্ছি ইনোভাতে, 6 জন। উপরে একদম মানালি অব্দি যাবে। লেটস গো। ঠান্ডা এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্লাস ভিজে যাচ্ছি। পাতলিকুল থেকে নিউ মানালির ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। আর ওইখান থেকে যে হারে দুপাশে বরফ শুরু হলো, কোনো ডাউট নেই যে উপরে গিয়ে ফাটিয়ে বরফ পাচ্ছি। এইখান থেকে বিপর্যয়ের দ্বিতীয় পর্ব শুরু হলো। সামনে রাখা একটা গাড়ি আটকে যাওয়ায় আমাদের গাড়িটাকেও হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। আর তখনই ব্ল্যাক আইসের জন্য গাড়িটা পিছলাতে শুরু করলো পিছনের দিকে। বাদিকে দাঁড়িয়ে থাকা যত গাড়ি ছিল, ক্যাব ছিল, সব বরফের তলায়। আর প্রত্যেকটা গাড়ির উপরে প্রায় 1 থেকে 1.5 ফিট বরফের লেয়ার। বুঝতে পারছি গাড়ির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটা পরের দিনই একদমই ছিন্ন হয়ে যেতে চলেছে। এইবার শুরু হলো বিপর্যয়ের তৃতীয় পর্ব। মানালির সামনে পৌঁছে গেছি, কিন্তু একটা 3 রাস্তার মোড়ে নেমে যেতে হলো। এখান থেকে লেফট টার্ন নিয়ে আমাদের যাওয়া ছিল মানালির মল রোডে। নেমে তো গেলাম, কিন্তু এখানে এখন স্নোফল হচ্ছে, এই যে। আর আমাদের যাওয়ার জায়গা নেই, এখানে কোথাও কারেন্ট নেই, গাড়ি ছেড়ে দিয়েছে। আর এদিকে পুরো বরফে ঢাকা। তো আমরা একটু এগোই ওল্ড মানালির দিকে। আমরা এখন ট্রেক করবো বন্ধ করে, কোনো একটা জায়গা পেলে তারপর কথা বলছি। ও, মুখ দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে, ক্যামেরার সামনে চলে যাচ্ছে। ওরে রাহুল, দাঁড়া রে। আরে তুই ছাতা এনেছিস? আমি ছাতা আনিনি, আমার কাছে রেনকোট আছে, বের করতে হবে। আমি ফুল প্যাকড হয়ে গেছি যদিও, বাট স্টাফ। এই যে গাড়িতে লেয়ার গুলো পড়েছে, হাত ফাত জমে যাচ্ছে। তাড়াতাড়ি চল, এই অ্যাডভেঞ্চারটাই বাকি ছিল আমাদের। তো এখানের কন্ডিশন কিছুটা এরকম, জানি খুব বেশি দেখা যাচ্ছে না, বাট সকালের প্রথম আলোতে মায়াবী লাগবে, মায়াবী। আমরা একটু স্ট্রাগল করে এখন দাঁড়িয়ে আছি যদিও, কারণ যাওয়ার তো কোনো জায়গা নেই। এদিকেও সব বন্ধ, এদিকেও সব বন্ধ। ভেবেছিলাম ক্যাফেগুলো হয়তো খোলা পাবো, সেটাও খোলা নেই এখন। সো আর কিছু করার নেই। রাহুল, আমিও মানে একদম উপর থেকে নিচে অব্দি পুরো ঢেকে দাঁড়িয়ে আছি। স্নোফলটা ভালোই পেলাম, এখন একটু থেমেছে মনে হচ্ছে। এখন আবার একটু থেমেছে, বাট পুরো হোয়াইট আউট হয়ে রয়েছে। ইভেন পুরো উপরের এদিকগুলো। একটু ওয়েট করি, আমরা এখন শেডের তলায় দাঁড়িয়ে আছি। তো মোটামুটি সকাল হয়ে গেছে। দিস ইজ মানালি ম্যাল রোড। এই যে এখানে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, আর কিছুটা এরকম অবস্থা। ওল্ড মানালির যে গাড়িটা এখান দিয়ে যাচ্ছে, খুব কষ্টেই যাচ্ছে। 4 হুইল ড্রাইভ না হলে যাওয়া সম্ভব না। এই যে আটকে গেছে আবার এই গাড়িটাও। বাকি আমি আর রাহুল আটকে দাঁড়িয়ে রয়েছি এখানটায়। ওই যে এখানটায় ও রয়েছে। এই আমার স্ক্রিন ঝিরঝিরে হয়ে যাচ্ছে, এবার ঠিক হলো। এই যে এখানটায় রাহুল দাঁড়ানো রয়েছে, অ্যান্ড ভিউটার মজা নিচ্ছি। ঠান্ডাটা সয়ে গেছে। এর ভেতরে আর কোনো লেয়ার অ্যাড করিনি। ভেতরে একটা টি শার্ট আছে, আর উপরে রাইনক্সের ইয়েটা রয়েছে, উইন্টার লাইনারটা,
খুব একটা অসুবিধা হচ্ছে না, হাতটা একটু কনকন করছে বাট শুয়ে গেছে। চিন্তা হচ্ছে পাটা নিয়ে, কারণ জুতোটাও গেছে ভিজে।